আসেন আলোচনার দিকে যান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইমামে হুসাইন পাক তিনি বায়াতটা এই জন্যে হলো না, কেননা এজিদ একটা আতঙ্কের নাম, এজিদ একটা সন্ত্রাসের নাম, এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সারাবি শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের নাম। এই জন্যে ইমামে হুসাইন পাক তার হাতে বায়াত হলো না বা তাকে সাপোর্ট করলো না, বা একটা যে ভাষায় আজ আমরা বলবো ভোট দেওয়া, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হুসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি যারা আজকে সন্ত্রাস শাসকদের সাপোর্ট করে, আজকে জালিম শাসকদের সাপোর্ট করে, আজকের খুনি শাসকদের সাপোর্ট করে, আজকে চরিত্রহীন শাসকদের সাপোর্ট করে, আজ সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করি, অথচ বলি আমরা হুসাইনি। কাজ করছি এজিদি আর মুখে বলছি হুসাইনি। এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। এই পরিবর্তন আমাদেরকে হতে হবে। ইমামে হুসাইন পাক কারবালার জমিনে আমল করে নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইলে আমাদেরকে মনে রাখতে হবে, যতই বাধা জুলুম আসুক না কেন, আমরা কোন অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকব না। ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? লম্বা করে হাত তোলেন, নারে তাকবীর। শুধু মুখে বলবো আমরা হুসাইনকে ভালোবাসি, আর মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, কবরস্থানের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, দ্বীনের দুশ্মন বা অমুসলিম গরিব মানুষদের দুশ্মন, তাদের সাথ দেবে এটা হতে পারে না। এদিকে এজিদ মদিনার গভর্নরের কাছে চিঠি করে দিল, ও মদিনার গভর্নর, হুসাইনের বায়াতটা তাড়াতাড়ি আমার পক্ষ থেকে নিয়ে নাও, হুসাইনের ভোটটা, হুসাইনের সাপোর্টটা আমার পক্ষ থেকে নিয়ে নাও, তাড়াতাড়ি জলদি করে নাও। কারণ এজিদকে তার চালাচামটারা বুঝিয়েছে, হুসাইন যদি বিগড়ে যায় তোমার রাজত্ব বেশি দিন নয়। হুসাইনকে যদি মানিয়ে নিতে পারো দ্রুত, তাহলে সবাইকে বোঝাতে সুবিধা হবে। কেননা হুসাইন যখন মেনে নিয়েছে, তোরা কেন মানবি না? আজ যেমন জালিম শাসকরা চায় মুফতি গুলোকে তাড়াতাড়ি বোঝাও, মৌলানা গুলোকে তাড়াতাড়ি বোঝাও, পীর পীরজাদা গুলোকে দলে ঢুকিয়ে নাও। যদি পীর পীরজাদাকে দলে ঢুকিয়ে নিয়ে যেতে পারে, সাধারণ মানুষকে বোঝাতে দেরি হবে না। তোর হুজুর যখন আমার সাথে রয়েছে, তোর পীর ভাই যখন আমার সাথে রয়েছে, তোর মুফতি মৌলানা যখন আমাকে সাপোর্ট করে, তুই সাধারণ কেন বেকার ফতোয়া দিচ্ছিস? আজকের এই জিনিসগুলো করছে, দেখছেন না? এসব একই ব্যাপার। তবে আজ দুনিয়াদার বক্তারা, দুনিয়াদার পীরজাদারা, তারা কিন্তু অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ ফরচুনার গাড়িতে বিক্রি হচ্ছে, কেউ মাথার উপরে একটা আলোর জন্য বিক্রি হয়ে যাচ্ছে, কেউ আগে দুটো পুলিশ ভ্যান থাকবে, পিছনে দুটো পুলিশ ভ্যান থাকবে, কাই কাই করে পাহারা দিয়ে নিয়ে যাবে, তার লোভে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ 3000-এ, কেউ 5000-এ, কেউ 1 লাখে, কেউ 1 কোটিতে যারা বিক্রি হয়ে যাচ্ছে, এরা কোনো দুনিয়াদার ওলামা, এদের সম্বন্ধে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আসমানে নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। এই উলামারা এমন ভাবে বিক্রি হয়ে গেছে, আজ আমাদের
আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে, এই উলামাদের মুখে কোনো কথা নাই। আজ আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে, এই পীরজাদাদের মুখে কোনো কথা নাই। কেমন ভাবে কাফের বানাতে চাইছে দেখো, ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু আজ এই বিষয়ে কারো কোনো কথা নাই। আবার নতুন করে তোমার মেদিনীপুরে রাজ্য সরকার 300 কোটি টাকা খরচ করে দীঘাতে মন্দির করেছে। এই টাকা খরচ করা আমার রাজ্যে এবং দেশের সংবিধানের বিরুদ্ধে। তার থেকেও বড় অন্যায় হলো এটা, ওই দীঘার মন্দিরের যে প্রসাদ, ওই প্রসাদ রেশনের দ্বারা বন্টন হচ্ছে। এর বিষয়ে কোন মুফতি মাওলানা ফতোয়া দিয়েছে যে খাওয়া হারাম, খেলে কাফের হয়ে যাবে। কেন দেবে? এরা তো চটি চাটাতেই ব্যস্ত, কি করে কথা বলবে? রাসূল বললেন, তাই আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সে পীরজাদা সুরাতে হতে পারে, পীর সুরাতে হতে পারে, মুফতি সুরাতে হতে পারে, মাওলানা সুরাতে হতে পারে, ইমাম সুরাতে হতে পারে, যারা দুনিয়ার জালিম শাসকের দালাল হবে। দালাল আমরা শুনি, বাড়ির দালাল, গরুর দালাল, হাটের দালাল। এই পীর পীরজাদা মুফতি মাওলানা হলো ইসলামের দুশমন শাসক, জালিম শাসকদের দালাল। শুনছেন তো নাকি? হ্যাঁ, ভালো পীর আছে, ভালো পীরজাদাও আছে, ভালো মুফতি আছে, ভালো আলেমও আছে, কি নেই কে বলছে, কিন্তু সংখ্যাটা একটু কমে গেছে। কিন্তু আছে না না, যারা ভালো তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। আর আপনাদেরও বলবো, ভালো দেশ করে ভালোবাসতে হবে। উলামাদের ইহনত করলে কুফরি হবে, কথা বুঝা যায়। কিন্তু যে সব উলামারা এই জালিম শাসকদের দলদাস হয়ে আছে, এদের সঙ্গে সাপোর্ট করা যাবে না। কিন্তু আপনাদের অসুবিধা হলো না? দেখুন ভাই, আমি হিন্দু ধর্মের পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে আসিনি বা কখনো বলিনি। কোন ধর্মেরই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তারা মন্দির করবে, তারা প্রসাদ দেবে, প্রসাদের লাড্ডু দেবে না সিঙ্গারা দেবে, তাদের কি পায়েস দেবে, সম্পূর্ণ তাদের ধর্মগুরু ধর্মের ব্যাপার। কিন্তু রাজ্য শাসক বা দেশের প্রধানমন্ত্রী কাজ এটা না। শুনছেন তো? কেন? এটা সংবিধান বিরোধী। এর থেকে বড় বিষয় হলো, কেউ যদি এই সিস্টেম চলতে থাকে, কাল যদি বলে যে আমাদের কুরবানিতেও গরুর গোশত রেশনের দ্বারা সমস্ত মানুষের বাড়ি পাঠাও, তাহলে ফিতনা হবে না? হবে। কারণ ওটা আমাদের ব্যাপার। এমন কিছু খাদ্য আছে আমরা পছন্দ করি, অমুসলিম ভাইরা পছন্দ করে না। আবার তাদের কিছু খাদ্য আছে তারা পছন্দ করে, আমরা পছন্দ করি না। ঠিক তেমনই শিরক যুক্ত খাবার খেলে কাফের হয়। শুধু হারাম নয়, কুফরি কাফের হয়। সেরকম একটা শিরক যুক্ত খাবার রাজ্য সরকার আমাদেরকে খাইয়ে কাফের বানাতে চাইছে। বলুন, আমরা তো সবাই বিজেপির ভয়ে এর কোলে উঠে বসে আছি, কিন্তু বিজেপির ভয় দেখিয়ে তোমাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। এক কাঠি বাড়া না কম হলো। আল্লাহ, অন্যান্য রাজ্যে কি হচ্ছে বলুন? অন্য রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে, আমার রাজ্যেও তো মসজিদ বন্ধ করা হচ্ছে। অন্য রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, ভাঙা হচ্ছে। আমার রাজ্যে গত এক সপ্তাহ আগে দেখলেন না, 32টা মাদ্রাসা, সামনে সপ্তাহে 150 মাদ্রাসা বন্ধ হবে, বা মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলো অচল। অন্য রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, আমার রাজ্যেও সেটা হচ্ছে। আমার রাজ্যে আবার একটা কি বাড়া হচ্ছে। কি? রাজ্য সরকার বলছে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না। তার মানে রাজ্য সরকারের নজরে কুকুরের থেকেও খারাপ হলো মাদ্রাসার সন্তানেরা। কেন? এদের দিলে আছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। এরা এক ক্যাটাগরি লোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বলুন, হয়নি কোনটা? অন্য রাজ্যে হিজাব করলে বেউজ্জতি করা হচ্ছে, দেখলেন না কর্ণাটকে? হ্যাঁ,
তবে কর্ণাটকের মানুষ শিক্ষাও দিয়েছে কি, কিন্তু আমার রাজ্যে এই চটি এমন চেটেছে, হিজাব পরে স্কুলে গেলে বন্ধ করে দিচ্ছে, পরীক্ষায় ঢুকতে দিচ্ছে না, তারপরেও সেই চটি চেটেই যাচ্ছে, চটি চেটেই যাচ্ছে, হয়নি চিন্তা। তবে আমি একটা জিনিস বাড়তি দেখছি, কি বিজেপি শাসিত রাজ্যে মুসলমানকে মারছে বিজেপিরা অমুসলিমদের ঘরে দিয়ে, আর আমার রাজ্যে মুসলমানকে মারছে মুসলমানকে দিয়ে, তামান্নার মতো 9 বছরের বাচ্চাকে মেরে দিল। এইটা একটু পার্থক্য দেখছি। ওই রাজ্যে মুসলমানকে মারছে অমুসলিমদের দিয়ে বিজেপি মারছে, আর আমার রাজ্যে শাসক মারছে মুসলমান দিয়ে মুসলমানকে। কত ভয়ানক গেম, বুঝতে পারছেন? আর একটু বাড়তি জিনিস দেখছি, যেটা বললাম বিজেপি আমাদের জানমালের দুশ্মন, শাসক জানমালের তো দুশ্মন বটেই। চাকরি শেষ, শিক্ষা শেষ, মাদ্রাসা শেষ, সব শেষ, পাশাপাশি আবার প্রসাদ খেয়ে কাফের করতে চাইছে, মানে জান্নাতটাও যাবার রাস্তা রাখেনি। তবুও বিজেপি মেরে বলতে যা জান্নাত চলে যায়। শুনছেন না শোনেন? তাহলে কি বিজেপির পক্ষে মনে হচ্ছে না? আমি বুঝাতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন প্রকাশ্য দুশমনের থেকে বন্ধু সেজে দুশমন হলো বেশি ভয়ঙ্কর। অতএব ও দুশমন, ইও দুশমন, ও প্রকাশ্য দুশমন, এ বন্ধু সেজে দুশমন। যেমন তোমাদের মেদিনীপুরে দেখছো না প্রকাশ্য দুশমনি করছে, কিন্তু এই দুশমনকে প্রশাসন দিয়ে পুরো পাহারা দিয়ে নিরাপদে সব জায়গায় প্রোগ্রাম করাচ্ছে কে? আমার রাজ্য সরকার। এতে বন্ধু সেজে দুশমন, আমার দুশমনকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দিচ্ছে। দেখো আমার ছোট ভাইটার কেউ না কিছু করে দেয়, একটু পুলিশ বেশি করে যাও। আর আমাদের প্রকাশ্য দুশমন তোমাদের মেদিনীপুরে, বুঝতে পারছেন? সে যে শুধু জিহাদি মোল্লা এটা ওটা করেই যাচ্ছে, আর তাকে পাহারা দিচ্ছে কে? আমাদের ভোটে সরকার হওয়া তিনি। এরপরও আমার কম কি বুঝবে না? আমি এখন সংক্ষেপে একটাই কথা বলবো, অন্যায় দেখলে রাসূল বলছে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকার যা করছে নাই করছে না অন্যায় করছে। এই যে ওয়াকফ কালা কানুন তৈরি করে নাই না অন্যায়, তাহলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে না পারি মুখ দিয়ে, যদি মুখ দিয়ে না পারি অন্তর থেকে, যদি এর মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান না। দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার যেগুলো করছে, যে প্রসাদ খেয়ে কাফের বানানো থেকে শুরু করে মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ করে দিল, ওয়াকফ আন্দোলন করা যাবে না, আনিস খান থেকে শুরু করে আবু সাইদ থেকে শুরু করে এই তামান্না বুন থেকে শুরু করে বার রেপ তো কন্টিনিউ লেগে আছে। এগুলো যা করছে নাই না অন্যায়? রাসূল বলছে অন্যায়কে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলে। তাহলে আজ আমার সঙ্গে আপনারা সাক্ষী দেন, ঈমান বাঁচাতে গেলে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, এদের অন্যায়ের বিরুদ্ধে কারা মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক অন্তর দিয়ে হোক ঘৃণা করবেন, একটু হাত তুলে সাক্ষী দেন, লম্বা হাত তুলবেন। আমি কাউকে জোর করলাম? আমি কাউকে জোর করলাম? আপনাদের ঈমান বাঁচাবার জন্য চেষ্টা তো করা, আলেম হিসাবে, পীরের ঘরে আওলাদ হিসাবে, পীরজাদা হিসাবে, ইসলামের স্কলার হিসাবে দায়িত্ব আছে না না? এখন কারো মনে হতে পারে যে সবই ঠিক আছে, আপনি জলসায় এসে সব কথা বলছেন কেন? আরে ওরা রাজগদিতে বসে আমার ধর্মকে মিটাতে চাইছে রাজনীতি ছেড়ে দিয়ে। দীঘাটা ছিল সবার বেড়াবার জায়গা, হিন্দু মুসলিম সবাই যেত, তাই তো নাকি? এখন দীঘাটা কি হলো? তাদের জায়গা। তাহলে কি প্ল্যান চলছে? কি প্ল্যানটা চলছে মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, পুরী অনেক আগে থেকে আমার হিন্দু ভাইদের আমরা সবাই জানি, কথা মাথায় ঢুকছে। কিন্তু দীঘার একটা কালচার ছিল, সর্বধর্মের মানুষ ঘুরতে যেত, মাইন্ড ফ্রি করতো, হই হাই করতো, সাগর আছে আল্লাহর কুদরত দেখতো। কিন্তু সেটাকে কি করলো? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ,
আবার আমি বলেছিলাম যে মুসলমানদেরও কিছু একটা স্মৃতি করা দরকার, সেই নিয়ে আবার কত গুঞ্জন হচ্ছে। কেন ট্যাক্সের টাকা কি আমরা দিই না? এই যে জামা কিনেছেন, লুঙ্গি কিনেছেন, টুপি কিনেছেন, পায়জামা কিনেছেন, পাঞ্জাবি কিনেছেন, মোবাইল কিনেছেন, ঘড়ি কিনেছেন, যাই কিনেন ট্যাক্স দেন না দেন না, সেই ট্যাক্সের টাকা থেকেই তো করা হয়েছে। বাপেরা ভুল আমায় বুঝিলে কিছু করার নাই, হক কথা বলার নাম ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম। এ যুবকেরা একটু বলে দিই, জালিম শাসকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার নাম হলো হোসাইন। শুনছেন তো নাকি? এবার দেখুন কে হোসাইনি আর কে সত্যিকারের হোসাইনি সেজে আর এই জিবি খেয়াল করুন। আরেকটু বলে যান, নবী আলাইহিস সালামের সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করা। মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে ছিল, আর আমার নবী নূহ নবী আবু জেহেল উতবা সাইবা থেকে শুরু করে রোমের সুলতান কিসরা কায়সার, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার নবী ছিলেন। নবীর উম্মত দাবি করে জালিম শাসকদের দালালি করবে। তুমি হতে পারো পীরজাদা, হতে পারো মুফতি মাওলানা, হতে পারো ইমাম, দুনিয়ার লোক তোমাকে হয়তো চিনতে দেরি করতে পারে, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কিছু নাই। কেননা ইসলাম বলতে লেগেছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই যুবকেরা কোন অন্য ধর্মের মানুষের উপরেও যদি অন্যায় হয়, সেই অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। যদি হিন্দু বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে। যদি আদিবাসী দলিত সাঁওতাল বাগদির উপরও জুলুম হয়, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরোধী করার নাম হলো ইসলাম। এ যুবকেরা ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর এখানে আজকে আমরা কি দেখছি? এরা মাদ্রাসা মিটাতে লেগেছে, মসজিদ মিটাতে লেগেছে, মুসলমানদেরকে হত্যা করতে লেগেছে, মুসলমানদের রক্তে হোলি খেলতে লেগেছে, আবার আমাদেরকে বড় প্ল্যান করে কাফের বানাবার জন্য ইসলামের নিষিদ্ধ খাবার খাওয়াতে লেগেছে। এদের বিরুদ্ধে সাপোর্ট করলে কখনো ঈমান থাকতে পারে না। ওজন আমাদের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার নামই হলো ঈমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসুন না, আকবর তো অনেক মুফতি মাওলানা কিনেছিল ফতোয়া দিবার জন্য আকবরের পক্ষে। তো শাসকের মুফতি মাওলানা ফতোয়া দাও না যে না ও খাওয়া চলবে, কি ও মাদ্রাসা বন্ধ করছে করো, তারপরে একেই জিতাতে হবে যাতে আরো মাদ্রাসা বন্ধ করে। কই ফতোয়া দাও না? শুনছেন তো নাকি? প্রকাশ্য দুশমনকে চিনা যায় রে বা, তার থেকে মানুষ দূরেই আছে। এখানে কেউ আছেন না? আর প্রকাশ্য দুশমনেরাও বলতে শুরু করেছে, এই নতুন সভাপতি হলো মুসলমানদের ভোট ছাড়াও জিতবো। অত সহজ নয় গো বন্ধু, এটা পশ্চিম বাংলা, অত সহজ নয়। তবে হ্যাঁ এটুকু বলতে পারি, তোমরা দুজন তো ভাই বোনের মতো। বোন যদি জিতার পরে গোটা কুড়ি কম পড়ে যদি কাউকে দিয়ে পাঠিয়ে দেয় যে আমি তো অনেকদিন হলাম আমার ভাইপোটাকে মুখ্যমন্ত্রী করতে, গোটা 40 পাঠিয়ে দিচ্ছে ওর সাথে। শুনছেন তো নাকি? জিতবো এখানে আর যে হাজির হবো ওইখানে, তাহলে আলাদা কথা, তাহলে আলাদা কথা। এটা পশ্চিম বাংলা, এটা মাথায় রাখতে হবে। তো যাক, এই কিছু কথা আপনাদেরকে বললাম, আপনারা কেউ কষ্ট পেলে?
ইমামে হোসাইন পাক হুজুরের মিশনটাই ছিল জালিম শাসকের বিরুদ্ধে, মজলুম গরিব অসহায় ন্যায় ইনসাফ নানা দিনের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হোসাইনি হই তাহলে জালিম শাসকের পক্ষে থাকবো তো নাকি? এটা মাথায় রাখতে হবে। চাপ আসবে, আর এদের দুজনের সেটিং আলাদা। যখনই দেখবে যে আমাদের ভাবতাল ভালো না, এখন আসতে পারবো না, অমনি দেখবেন বাইরে থেকে সব ছেলে ধরার মা আসবে, প্লেনে করে হেলিকপ্টারে করে আসবে, এসে আমাদের ঘরে ভয় দেখাবে, এই ধরে নিয়ে যাবো, পাকিস্তানে পেটিয়ে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, মেরে ফেলবো, এই ফেলবো, যাতে করে আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠে পড়বো। বুঝতে পারছেন তো নাকি? এসব সেটিং এ কারবার চলছে। দুজনে একই কাজ করছে, এরা দুজনে এক পরিবারের সন্তান, এদের পরিবার হলো নাগপুরে, এরা দুজনে নাগপুরের প্রোডাক্ট বিক্রি করছে, দুজনের কাজই এক। ও চরমপন্থী, একটু নরমপন্থী। ও বলছে ধর, ফেড়ে দিয়ে সব পাত যা আছে বার করে সেলাই করবে, আর এ বলছে না রে, একটু ওষুধ দিয়ে দেখ না। শুনছেন তো নাকি? কাজ দুজনই গরিবকে মিটাতে ও ইসলামকে মিটাতে নেমেছে। আর এরা দুজনই গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব দলিত, গরিব মতুয়া, গরিবদের দুশমন এরা দুজনই। শুনছেন তো নাকি? আর এরা মুসলমানদের দুশমন। কেন মুসলমানদের দুশমনটা কেন বেশি করে বলছি? মুসলমান তো অন্য সমাজের থেকে গরিব একটু বেশি, কিন্তু মুসলমানদের মধ্যে যারা আবার ধনী, এরা কিন্তু তার দুশমন নয়। দেখলেন না, এরা দুশমন নয়। অনেক খোঁজ নিয়ে দেখতে যান, কেন্দ্র সরকারের ডায়ে বায়ে যারা আছে বড় বড় পদে, অনেক মুসলমান আবার তাদের দুলাভাই, জামাই জামাই জামাই। কেন? বড় লোক তো। আর খবর দেখবেন, আমি ভুল বলছি না, আর ঠিক রাজ্যও দেখুন, যারা ওই নকল মুসলমান টাইপে ঝেড়ে ঝুড়িয়ে চুরি করে আর করে বড় লোক মতো হয়েছে। তারপর আমাদের একটা মলি সাহেব ঢুকেছে, সে তার মলি সাহেব নেই, সে খিচুড়ি সাহেব হয়ে গেছে। ওদের হাতেই মার খাচ্ছে, ওদেরই পাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এখন যদিও ওকে না ফাঁসায়, ভোটের পরে ওকে ফাঁসাবে। কিসের জন্য? মুর্শিদাবাদে সেই যে অকাবলে আন্দোলন হয়েছিল না, ওই আন্দোলনে ফেতনা লাগালো সরকারি, কিন্তু ওকে দেখবে ফাঁসিয়ে দেবে। কিন্তু ও বুঝবে না। ও বুঝবে কি করে? খোদার মাত কথা মাথায় ঢুকছে, বুঝবে না। এত লাঠি খেলো, এত ঝেঁটা খেলো, চোর ছেঁচড়া কি সব স্লোগান শুনলো। ওর তো উচিত ছিল, তোদের এত সাহস। আর আমরা সরে গেলে তো সবাই চিৎপাত হয় নাকি? কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেব বাবু, মনে আছে? চেয়ারের পায়া উপর দিকে হয়ে গেছে, জানেন না? আমরা সরে গেলে সবার চেয়ারের পা অপর দিকে হয়ে যায়, কিন্তু না, ও সেই লোভে পড়ে আছে। কিন্তু ওর লোভ একদিন ওকে কিন্তু বিপদের সম্মুখীন করবে। কথা মাথায় ঢুকছে? তবে হ্যাঁ, যে সংগঠনটাকে বদনাম করছে, ওই সংগঠনটার উপরে কিন্তু আমার একটা ভালোবাসা আছে। কেন? সংগঠনটা যেনারা জন্ম দিয়েছিলেন, তেনারা কিন্তু বড় বড় মহাক্কিক আলেম ছিলেন, ভালো ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং দেশের জন্য বহুত বড় কাজ করেছে সংগঠন। কথা শুনছেন? কিন্তু কুক্ষিগত পরিবারতন্ত্র করে এই সব করে বেড়াচ্ছে। তো যাক, আমি আপনাদের কাছে কিছু কথা বললাম। এই বর্ষা আবহাওয়ায় কি জলসা করে বলেন না, শরীরও ম্যাজ ম্যাজ করছে। তারপরে এসে একটু হাজিরি দিলাম, এখন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بدا لله سلام يا رسول يا حبيب
সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বাপজান আমার ছেলেরা কিছু তাবারুকও করেছে। ইমাম হোসাইন পাকের আলোচনায় সবাই যারা আসবে বা সোহাদায়ে কারবালা হুজুরের স্মরণ সবাই যারা আসবে তাবারুকের ব্যবস্থাও করেছে। প্রতি বছরে মাহফিলটা এখানে যদি হয় আপনাদের কারো আপত্তি আছে? এখন বর্ষার সময় এর মধ্যে হচ্ছে না, হয় নিচুতে হবে, বর্ষা কেটে গেলে আস্তে আস্তে কাটছে। কারা কারা এই মাহফিলটা হোক একটুখানি হাত তুলে দেখান, সাক্ষী দেন মারহাবা নারে তাকবীর নারে। তাহলে আমরা কি সবাই মিলে সহযোগিতা করব না এই মাহফিল করার জন্য? তো 15টা মানুষ 1000 করে টাকা হাত তুলবে, এটা আমার ফটাফট দেখতে চাই। 15টা মানুষ 1000, 1 2 3 4 5 6 7 8 9 10 মারহাবা নারে তাকবীর। হাতটা নেবে দেন। 10টা হয়ে গেছে, আর 5টা দরকার। এই 5টার মধ্যে প্রথমে একে তুলে দেখি, আর 5টা দরকার। হাত তুলুন লম্বা করে। 15টা আশা করেছি, তার মধ্যে 10টা হয়ে গেছে। এই দেখেন হাত উঠেছে একটা, 11 12 নম্বর 12 নম্বর জলদি করে হাত তুলুন। এই ভেতরে 12 নম্বরে লম্বা হাত তুলবেন কে? 12 নম্বরে আর 4টে দরকার। তোরে বাবা একটু বল না বাবা, 4টে দরকার। কে আছে? একটু বল বাবা, একটু দেখে বল না, ভেতরটা তো অনেক অন্ধকার হয়ে আছে, ওদিকে একটু আলো দিতে হয়। আর তোমরা নিচুই দাঁড়িয়েছো কোনো কারা? আমাদের লোক নয় নাকি? খিচুড়ি খেতে এসছে তা বলো, হ্যাঁ? খাবার সময় ঢুকবি বাবা? লজ্জা শরম সব শেষ করে ফেলবি? হুজুরের আলোচনা তো বসতে মন যায় না। এই আর 4টে দরকার। 4টের মধ্যে প্রথম কে আছে? ওই তো হাত তুলেছে। নারে তাকবীর নারে দিবে নারে দিবে। আমরা হুজুরের দিবানা কেন দেবো? তবে হ্যাঁ, কাজ কারবার বড় খারাপ, আর গরিব মানুষরা একটু ধার্মিক হয়। আর 3টে লোক 1000 করে। 3টে লোক, এই 3টের মধ্যে দেখি কার কার দিল কাঁদছে। 3টে কোন ভাই হাত তুলে দেখি। কে হাত তুলবে? তুমি আগে হাত তুলবি তো? এই যুবক, যখন প্রথম গুনাহ হলো 10 জনের মধ্যে হাত তুলবি তো? আচ্ছা ঠিক, হ্যাঁ হাত দুটো দরকার। এই একটা, মাশাআল্লাহ নারে শেষ আল্লাহর বান্দা কে আছে? একজন হাত তুলে বলবে যে আমি 1000 টাকা দেবো, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ বান্দাটা কে আছে? আর একজন কি হাত তুলবে? এত দেরি হয় কেন? ওই দেখেন এই একটা আবার 16 করে ফেলেছে। জাত তরিকা জোড়া করে দিলি কেন? বেজোর করতে চাইছি, বেজোর করো। 17 নম্বর আর একটা হাত তুলে, একজনই তুলবে, একজনই হাত তুলবে। কে আছো? লাস্ট কার কপালে আছে দেখি হাত তুলে লম্বা করে। নারে দিবে নারে দিবে। এই মুরব্বি আবার লাগিয়ে দিল জোড়া। দেখো এখানে একজনই আছে। হ্যাঁ 18 হয়ে গেছে, আর একটা তুলতে হবে 19 নম্বর। একটাই হাত তুলবে, দুটো নয়, একটাই হাত তুলবে। কে আছে? তেলাওয়াত করো বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ো। এই একটাই শুধু উঠে গেলে শেষ, আল্লিয়া হবে না। শেষ যার ভালো, শেষ যার শেষ ভালোটা সব ভালো দেবে 1000। ওই একটাই একটা দেখুন 20টা হয়ে গেছে। নারে তাকবীর নারে দিবে। ইমামে হাসান হোসেন 20টা হয়ে গেছে। আর একটা দিন 21 হবে। 21 হবে, বেজোর করতে হবে। বেজোর করতে হবে। বেজোর হলেই আমি দোয়া করে দেবো। কে আছে বেজোর করবে? আরে লম্বা করো, উঠে দাঁড়াও। ওই বাচ্চাটা হাত তুলছে কার? হাই যখন বাচ্চাটা দেবার এখানে একজনকে হাত তুলেছে।
ওই যে সবুজ জামাওয়ালা হাত তুলেছিল তো, বাচ্চারা ঠিক কাজ করে। 22 হয়ে গেছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আর জলসা করতে পারছি না, এই আসি এবার একটু রেস্ট নিতে হবে। তোদের মেদিনীপুরে একটু বেড়াতে বেড়াতে আসবো, সব এসে খাওয়া দাওয়া, বর্ষার সময় ইলিশ মাছ ভাজা খেতে হবে। জলসা থাকলে তো খাওয়া যায় না, খেলে ওয়াজ করা যায়, টেনশন থাকে। বলে মেদিনীপুরের মানুষ খুব পীর ভক্ত মানুষ। কি বদমাশি করছিস কেন? ভাই ভাই দুশ্মনী করছিস? খুব পীর ভক্ত মানুষ। আরে 22 জন করে দিয়ে বসে আছে, এখানে আর একটা দরকার তো। বলেন না ভাই আমার, একজন কেউ দেন না, দুজন দেবেন না, দুজন একসাথে হাত তুলছেন কেন? টক করে একজনকে হাত তুলে দেন, তারটা গুনেলে ছেড়ে চলে কে? বাস আজকে হাত তুলিসনি বাবার সাথে, ও একাই থাক, আর কেউ তুলে না তো? ঠিক আছে, 23টা হয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। নাম লিখছো? একবার হাত গুনো। তোমরা নাম লিখাচ্ছ না কেন যারা হাত তুলেছিল? আচ্ছা হাতটা গুনবো 23টা। সবাই যারা যারা ওয়াদা করেছিলেন প্রথম থেকে হাতটা তুলুন, সবাই হাত তুলুন প্রথম থেকে। যারা 1000 করে দেবেন নিয়ত করেছেন হাতটা তুলুন। এবার গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। মারহাবা মারহাবা, নারে তাকবীর। যারা নিয়ত করেছেন হাত তুলেছেন দেবেন বলে। ছেলেগুলোকে ডেকে নাম লিখাতে পারছেন না? আরে হাঁ করা ছেলেগুলো যেতে পারে না ভেতরে? হ্যাঁ ভেতরে যাও। ভাইরা আমার, তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তেলাওয়াত করুন।